সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। আব্দুল খালেক। জি, নাটোর। আব্দুল খালেক ভাই বলুন প্লিজ। আমি নাটোর থেকে বলছি। নাটক জি ভাই। না নাটোর? নাটোর। নাটোর, রাজশাহীর নাটোর। বনলতা সেনের বাড়ি থেকে না? জি, নাটোরের বনলতা। জি, জি। উইথ কাঁচাগোল্লা। চুলতার কাঁচাগোল্লা। কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এই কবিতাটা হুসাইন মোহাম্মদের সাথে প্রিয় কবিতা হওয়ার কথা ছিল। বিদিশা শব্দ আছে কবিতাও ভাই। তো মনে হয় হারাম না? হায় হায়, হ্যাঁ? হারাম একটা বলে ফেলছি, আবার কমেন্ট আসবে হারাম। কোরআনের তো অসংখ্য সূরাগুলো কবিতার মতোই। কাব্য, কবিতা সবকিছু দিয়েই তো কোরআন। না, আবার সূরা হাক্কায় বলে দিচ্ছে না, এটা কোনো কবির কবিতা নয়, এটা সৃষ্টিকুলে রবের পক্ষ থেকে নাজিলকৃত। এটা কোনো গণকের বাণী নয়, কোনো কবির কবিতা নয়। জি, জি, জি। জি, রেজওয়ান ভাই, আপনাদের সবাইকে শুভেচ্ছা সালাম। আমি জি আমার সালাম। কিছু কনফিউশন বা কিছু ভাবনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। সেই জন্য আপনাদের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছি আরকি। জি বলুন। যেমন সূরা হাসরের ২১ নম্বর আয়াত, সূরা নিসা ৪৩ নম্বর আয়াত থেকে জানতে চাই যে ওখানে কখন কোরআন নামাজে দাঁড়াতে হবে, কখন নামাজ পড়তে হবে? নামাজের কাছে যেতে নিষেধ করা হচ্ছে কোন, কোন সময়? আমরা তো হ্যাঁ, জানি না ভাই, আপনি জানলে আমাদের টাইম বলেন। আমরা তো জানি ঘড়ি আমি আবিষ্কার হয়েছে 1505 সালে, তার আগে ঘড়ি ছিল না। না আমাকে ওখানে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। মানে আরো কিছু বর্ণনা আছে সেখানে কোন, কোন সময়ে নামাজে যাওয়া যাবে না। এখানে হুম। এক জায়গায় বলছে যে নেশাগ্রস্ত অবস্থায় যাবে না এবং তুমি যা বলছো তা যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণও যাবে না। এটাই কি সঠিক? নাকি শুধু নেশাগ্রস্তের জন্যই না আয়াতটা নাযিল হয়েছিল যে এটা নিয়েই তো আমাদের আলেম ওলামারা ওয়াজ করে রাত শেষ করে দেয়। এই নেশাগ্রস্ত অবস্থায় যাওয়া যাবে না। মদ খাইছে, মদ খাওয়ার সময় নিষেধ ছিল। এইগুলো অনেক কিছু বলতে শেষ। রাত্রি শেষ, ওয়াজ শেষ। কিন্তু এখানে আল্লাহ যেমন বলছে যে হাত্তা তা'লামু মা তাকুলুন। তুমি যা বলছো, তুমি কি তা যতক্ষণ না তা বুঝতে পারছো, ততক্ষণও যাতে নিষেধ করা হচ্ছে। এটাই কি সঠিক? এ যাবৎ পর্যন্ত আমাকে একজন আলেম শুধু বলছে, "আপনার ধারণাটা বোধহয় সঠিকই হবে।" আমি এই পক্ষের বলছিলাম যে, কোরআন বুঝার জন্য এসেছিল। কোরআন বুঝা সহজ করেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি। আসো তোমরা কেউ এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। গ্রহণ করবে। ৪ বার বলছে। ১৭, ২২, ৩২, ৪০ একই কথা ৪ বার করে বলছে। সূরা আরাফের 179 এ বলছে, ওয়ালাকাদ জারানাল জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এখানে আমাদের যে আল্লাহ পশু বানায় দিল, উলঙ্গ করে দিল, আমার গায়ে পোশাক থাকবে না। আমি যদি ওই ক্যাটেগরির হই, আল্লাহ আগে যে বর্ণনা করছে যে আমি কেন বহু সংখ্যক মানুষকে জাহান্নামে দেব, তার কারণ আল্লাহ নিজেই তাফসীর করছেন। আল্লাহ নিজেই সেখানে বিস্তারিত বর্ণনা করে শোনাচ্ছেন আমাদেরকে। তারপরেও আমরা বুঝতে পারছি না কেন? মানুষ কেন্দ্রিক আয়াতটা নাযিল হয়েছে। ওটা মানব জাতিকে কেন্দ্র করে উনি বলেছেন, আমি মানুষকে এই নিয়ামতে ভূষিত করেছিলাম। তাকে অন্তর দিয়েছিলাম, সে বুঝবে, অনেক কিছু বুঝবে, আমাকে বোঝার চেষ্টা করবে। কিন্তু না, সে বুঝেছে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে প্রফেসর হবে, প্রিন্সিপাল হবে, ভালো কৃষক হবে। তাই হয়েছে। আমি ২ টো চোখ দিয়েছিলাম, সে ২ টো চোখ দিয়ে সে অনেক কিছু দেখছে। একটা দৃষ্টিশক্তি সম্পন্ন ২ টো চোখ দিয়েছিলাম। নট অনলি শুধু চোখ। চোখের দৃষ্টিশক্তি সম্পন্ন ২ টো চোখ দিয়েছিলাম। অনেক বই পড়েছে, লাইব্রেরি শেষ করেছে। কিন্তু আমার কিতাবটা পড়ে দেখার সুযোগ হয়নি। এই নিয়ামত সঠিকটা দেখতে চেষ্টা করেনি সে। এই আমি তাকে শ্রবণ শক্তি সহ ২ টা কান দিয়েছিলাম।
সে সেই দুটা কানকে সে অনেক কাজে ব্যবহার করেছে, অনেক পচা কথা শুনেছে, কিন্তু আমার কথাটা শোনার তার সময় হয়নি। এরা হচ্ছে পশু, তার চেয়ে নিকৃষ্ট। পশু বলে তার সঙ্গে আরেকটা বিশেষণ লাগিয়ে দিল, অসাধারণ কথা। শুধু পশু বলেই ক্ষান্ত হলো না, যে পশুর গায়ে পোশাক থাকে না, তার বাপ মাকে তার সব পরিচয় থাকে না, কার সঙ্গে সে শুতে হবে সে ধারণা পশু ধারণা করে না, এক গাভী আরেক গাভীকে বলৎকার করে না, একটা সার আরেক সারকে সে তার বিপরীত লিঙ্গ ছেড়ে তার সঙ্গে কন্ট্রাক্ট করে না। কিন্তু মানুষ যে তার চেয়ে আজকে নিকৃষ্ট হয়ে গেছে, নিজের সমলিঙ্গের সঙ্গে সে লাইফ টুগেদার করছে, কন্ট্যাক্ট করছে, যা পশুও করে না। আল্লাহর কথা যথার্থই ঠিক, সে পশুর চেয়ে অধম। এদের জন্য আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, এরা হবে সেই জাহান্নামের। আমি বহু সংখ্যক মানুষের চিন্তা করছি, আমি একটু বোঝার চেষ্টা করছি, কোরআনকে বোঝার চেষ্টা করছি। আপনাদের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। আমি আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমার ছেলেকে বলেছি, একটু কানেক্ট করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে একটু কানেক্ট হয়েছি। সময় সুযোগ ইনশাল্লাহ আমাকে একটু দিবেন কাছে যখন, এটা আমার রিকোয়েস্ট। না, এই যে আব্দুল মালেক ভাই, সময়টা তাহলে কোথায় হলো? যে সূরা নিসায় বলল, মোহগ্রস্ত হ্যাঁ, অবস্থায় বা নেশাগ্রস্ত হয়ে তুমি হ্যাঁ, সালাতের কাছে যাবে না, যতক্ষণ না যা বলো তা বুঝতে পারো। হ্যাঁ। টাইম, হোয়াট ইজ দ্য টাইম? টাইম কোথায়? আমি যে দাঁড়াচ্ছি, আমি যেখানে কথা বলছি, আমি নামাজের জন্য যদি আমি দণ্ডায়মান হই, ক্যাম করি, বা যখন যে অবস্থায় আমি নামাজ সম্পর্কে আমি আমি কার কথা শুনছিলাম, একদিন বলছিলেন সালাত সম্পর্কে তিনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন এইভাবে, নিরবিচ্ছিন্ন ভাবে কোরআনের আদেশকে আদেশ মনে করে, নিষেধকে নিষেধ মনে করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের আধ্যাত্মিক, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে ছায়ার মতো অনুসরণ করার নাম হচ্ছে আকিমুস সালাত। আল্লাহ আকিমুস সালাতের কথা বলেছেন। তো এবং আল্লাহ কি নবী মুহাম্মদের কাছ থেকে আদেশ উপদেশ নিতে চাচ্ছে? নবী মুহাম্মদের সাথে কেন সে সালাত করতেছে, বা ফেরেশতারা কেন নবীর উপরে সালাত করতেছে? বা সূরা হাজাবের 43 আয়াতে যদি দেখি, ফেরেশতারা মুমিনদের উপরে সালাত করতেছে। ফেরেশতাদের কি কোরআনের আদেশ উপদেশ দরকার, বা আল্লাহর না, দরকার? না, মানুষের জন্য দরকার। এই কোরআন তো মানুষের জন্য এসছে। না, কিন্তু এখানে ওইখানে তো সেটা বলে না। ওইখানে তো সূরা আহজাবের 43 আয়াতে বলছে যে হ্যাঁ, আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের উপরে সালাত করে। কেন? তাদের কি কোরআনের আদেশ নিষেধ দরকার নাকি? না, এখানে ইভেন মুমিনদের জন্য না, ইভেন এখানে কি সূরা বাকারার 157 আয়াতে আল্লাহ বলছে, যারা ধৈর্যশীল, যারা বিপদ আপদে পড়লে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি তাদের উপরে সালাত করি। আল্লাহর কি আদেশ উপদেশ দরকার কোরআন থেকে? কেন না, না, আল্লাহ না। সালাত করতেছে? আমার তো কমান্ডিং ভয়েস আল্লাহ সবসময়। সে আল্লাহতে আদেশ দিতে পারে, উপদেশ দিতে পারে, তাকে সে শিক্ষা দিচ্ছে। এগুলো আল্লাহ দিবে আমাদেরকে। এবং সেটা সে মেসেজ তার তো প্রিয় সেখানে বান্দার সালাত মাধ্যমে। অর্থ কি হবে? সেই সূরা বাকারার 157 তে বা সূরা হাজাবের 43 আয়াতে সালাতের অর্থ কি হবে? আমার কাছে আমার ওই ব্যাখ্যাটা বা ওই অনুযায়ী বেশি মনে হয়েছে যে আমি কোরআনের সমস্ত আদেশকে আদেশ মনে করি, নিষেধকে নিষেধ মনে করি। I accept your definition, but tell me, what is হ্যাঁ, the যে meaning of these two ayats? সে ওই সূরা বাকারার ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো আয়াতই আমার জন্য প্রযোজ্য, মানুষের জন্য। আল্লাহ বলছেন যে শাহরুর রহমান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওটা মানব জাতির জন্য কোরআন এসেছে, নট অনলি ফর মুসলিম, অল কাইন্ড অফ পিপল। এখানে সালাত হিন্দু, হচ্ছে আল্লাহর কোরআনের আদেশ উপদেশ নেয়া, তাই তো? জি, জি, জি। আল্লাহর কোরআনের আদেশ উপদেশ আল্লাহ কেন নেবে সূরা বাকারার 157 আয়াতে? আমি 157 কথা বলিনি তো। আমি 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 না, আমি বলতেছি, সবগুলাই তো বলতে হবে। আমার তো একটা অর্থ বললে তো 83 জায়গায় তো আমার অর্থটা মিলাইতে হবে, মিলাই দিতে ঠিক হবে আছে। না? না, ওইখানে 157 বলছে যে ওই যে আহ, তারা মৃত নয় শহীদ, না 54, না 50, না 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 57 যা বলছে বোধহয় করি 57, সূরা বাকারার 157। 157, কি বলেন একটা শুরু করেন, স্টার্ট করেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম সালাওয়াত মির রাব্বিহিম। ওয়া রাহমাত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
এই তো হ্যাঁ এখানে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি উলাইকা মানে কারা? উলাইকা বলতে কাকে মিন করছেন আল্লাহ তাআলা? হু ইজ দিস পারসন? সেখানে পারসন কি মিস করছে? উলাইকা তো আমার জানার দরকার না, আমি না, জানতে আপনি চাচ্ছি এই আয়াতে সালাত মানে কি। সেন্টেন্সটার অর্থ কি হবে? আমি এই সেন্টেন্স সম্পর্কে জানতে চাই। উলাইকা মানে কি? আপনার কাছে জানতে চাইলাম একটা অক্ষর, আপনি জানতে চাচ্ছেন আরেকটা। উলাইকা মানে তো আপনি জানেন ভালো করে, ওইসব লোক। হ্যাঁ, ওই সমস্ত লোকের জন্য। হ্যাঁ তাদের জন্য তারা তাদের রবের কাছ থেকে প্রাপ্ত সঠিক পথের উপর আছে। উলাইকা আলা হুদাম উলাইকা আলা সালাওয়াতুম মির রাব্বিহিম সালাওয়াতুম মির রাব্বিহিম তার রবের পক্ষ থেকে প্রাপ্ত সঠিক পথের উপর আছে। ওয়া উলাইকা হুমুল সালাত মানে হচ্ছে মুহতাদুন। সঠিক পথ, সালাত মানে সঠিক পথ এখানে। এখানে সালাওয়াত তাই তো? এখানে সালাত অর্থ সঠিক পথ, তাই তো? আহ, আমি তাহলে তো হাদিসপন্থীদের মতো এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে ভাই। না, না, সাথে সালাওয়াত হচ্ছে এখানে সম্ভবত সালাওয়াত সালাওয়াত আমি 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 এখানে যদি সঠিক পথ হয় তাহলে তো আমি একেবারে একটা শেষে আছে মুহতাদুন, সেখানেও তো অর্থ তাহলে কি করবেন? সেখানে মুহতাদুন তো হচ্ছে তো সেই সঠিক পথ। তাহলে কি এই আয়াতে আল্লাহ দুইবার সঠিক পথ কথাটা বললো? কথাটাই সঠিক হবে। সালাওয়াত মানে আমি সরি আমি মিস্টেক করছি, আমি বলতে পারছি না। আর সরি আমি কিন্তু কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না, আমি কোন মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার বারান্দাতে পা দিই। আমি কোরআন থেকে কোরআন বোঝার চেষ্টা করছি। আমি নিজে কোরআনের একজন পাঠক। উই আর আমি স্টিল ইন দ্য কুরআন। আমি কিন্তু কোরআনের বাইরে যাইনি। জি, জি, জি। না ঠিক আছে, আপনি আপনি রাইট, আপনি ঠিক আছেন। সালাওয়াত মানে তাহলে কি হবে আমাকে একটু বলে বুঝাই দেন। সালাওয়াত বলতে কি বোঝাচ্ছে আল্লাহ তাআলা এখানে? উলাইকা তারা আছে তাদের রবের পক্ষ থেকে কি কিসের উপরে? সালাওয়াতুম মির আপনি কি আমাদের দুরূদ শরীফের ওই যে আর্টিকেলটা পড়ছেন? ওয়েবসাইটে দেয়া আছে দুরূদ শরীফ নামে, দুরূদ শরীফের হচ্ছে কুরআন অপব্যাখ্যা দুরূদ শরীফের নামে, সেই আর্টিকেলটা পড়ছিলেন বা সেই ভিডিওটা দেখছিলেন? না সরি আমি দেখিনি। ওইখানে আমরা এই সূরা আহজাব আপনাকে যেটা প্রথম বলছি, সূরা আহজাবের 43 আয়াত, যেটা আল্লাহ এবং ফেরেশতারা মুমিনদের উপরে সালাতটা করে। 56 আয়াত আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে করে। মানুষকে বলছে যে, মুমিনদের বলছে তোমরা নবীর উপরে সালাতটা করো। সেইখানে আমরা প্রায় 20টার মতো আয়াত আনছি, আইনে এই সালাত জিনিসটা আলোচনা করছি, দুরূদ শরীফ জিনিসটা আলোচনা করছি। আমার মনে হয় সেই আর্টিকেলটা যদি আপনি পড়েন আপনার রিসার্চে অনেক হেল্প হলেও হতে পারে। আমাদের আমি ওয়েবসাইটে গেলে পাবেন taskiyanofs.com এ, অথবা ইউটিউবে ওইটার ভিডিও আকারে করা আছে, আরো প্রায় 1.5 বছর আগের আর কি ভিডিও যদিও, কিন্তু আর্টিকেলটা আর কি আমি ওইটাকে ট্রান্সক্রিপ্ট করে নতুন আর কি আর্টিকেলটা করা হয়েছে। কানেক্ট আমার সেলে করে দিল এই মাত্র কেবলই এই ফার্স্ট আপনাদের। আচ্ছা আচ্ছা, আপনি গুগলে লিখলেই হবে taskiyanofs.com, TAZQIA, হ্যাঁ QIANOFS.com. Creates entire YouTube shorts automatically. I'm talking completely hands-off, set it and forget it automation. Now, before you think, oh, great, another AI tool আচ্ছা, that সাউন্ড হচ্ছে promises কোথায়? people, let me show you exactly আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণটা কোথায় গেলে পাবো? আপনি যেটা দিয়েছেন আপনারা taskiyanofs.com এই ওয়েবসাইটে গেলে আবার ভিডিও করা আছে, হ্যাঁ আপনি ভিডিও খুঁজলেও পাবেন। আপনি আমাদের এই ইউটিউবে এই যে চ্যানেলটা দেখছেন না, এই চ্যানেলের আপনি পোস্ট সেকশনে গেলে দেখবেন গত 2 দিন আগে আমরা গতকালকে একটা আর্টিকেল দিছি আর কি, ওই যে সালমান এফ রহমান বেক্সিমকর ওর সাথে নামাজ নিয়ে একটা আর্টিকেল দিছি। ওই 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 ওইখানে ক্লিক করলেও আপনি সেই ওয়েবসাইটে ঢুকতে পারবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমার ছেলে আমি নিজে পারি না তো, আমার ছেলেকে নিয়ে হেল্প নিয়ে এগুলো করতে হবে আর আর শিখে যাবেন এগুলো, এই যুগে এগুলো বললে হবে? আঙ্গুল দিয়ে টোকা দিলেই কাজ হয়ে যায়। আগে তো বাটন ফোন ছিল, টিপে 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 তারপর বাটন নষ্ট হয়ে যেত, আবার এই সে মেকানিক্সের কাছে নিতে হইতো। এখন তো শুধু আঙ্গুল দিয়ে ছোবেন, ছুঁইতে ছুঁইতে নষ্ট করে ফেলবেন। এরকম কত মোবাইল আমরা নষ্ট করে ফেলছি টিপতে টিপতে। 2-4টা নষ্ট না করলে তো মোবাইল চালানো শেখা যায় না। তবু মেমোরি এখন অতটা কাজ করতে চায় আনলে না। চ্যাট জিপিটি কে বলবেন, চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ডাউনলোড, ওকে ছেলেকে বলবেন চ্যাট জিপিটি এনে দাও, তারপর ওখানে লিখবেন। চ্যাট জিপিটি কে বলবেন আমি মোবাইল মোটেও চালাইতে পারি না, আমাকে শিখা, দেখবেন শিখাই দেবে আপনাকে। আচ্ছা 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 ঠিক আছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব।
আমি জি আমি আমি চাই আল্লাহ আমাকে যেন মানে কোরআন থেকেই কোরআন বোঝার চেষ্টা করতে চাই আমি। ফার্স্ট অবশ্যই। আর যাবো কোথায়? হাদিসে তো যাওয়া সম্ভব না। আমার মাতৃভাষা আগে আমি জানতে চাই আল্লাহ কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন। জি আমাকে তফসির করতে হবে না, আমি তফসির করে আমি কোরআন বোঝার চেষ্টা করছি না, কখনো না। তফসির তো সেটা যেটা তার ব্যক্তি, সেই ব্যক্তি যিনি তফসির করেছেন তার মনের অভিব্যক্তি তিনি প্রকাশ করে তিনি বলেছেন। আর কোরআন নিজেই তফসির করেন, কোরআন সবচেয়ে নিজেই আল্লাহ নিজেই সবচেয়ে ভালো ব্যাখ্যাকারী। এর চেয়ে আল্লাহ চেয়ে ভালো ব্যাখ্যাকারী কেউ হতে পারে না। আল্লাহ সূরা বাকারা 177 নম্বর আয়াতে আমি বুঝেছি যে ওখানে শেষে এসে বলছে উলাইকা উলাইকা আলাইহিম উলাইকা হুমুল উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই সমস্ত ব্যক্তিরাই সত্যাশ্রয়ী মানুষ এবং এই সমস্ত গুণের অধিকারী ব্যক্তিরাই তাকওয়াবান, মুত্তাকি। আল্লাহ মুত্তাকির সুন্দর ব্যাখ্যা দিয়েছেন 177 বাকারা। এর চেয়ে মানে আমি কোরআন থেকে বুঝে যতটুকু বুঝেছি যে এর চেয়ে ভালো ব্যাখ্যা আর আমি আর অন্য কোনো তফসিরে খুঁজে পাইনি। হ্যাঁ, যে এই বিশ্বাস প্রথমে সেখানে নামাজকে একটু পূর্ব পশ্চিম মুখ ফেরানোর ব্যাপারে একটু করা হয়েছে। হ্যাঁ, লাইসাল বিররা আন তুওয়াল্লু, অন্য কোনো তফসিরে খুঁজে পাইনি। ঠিক আছে খালেক ভাই, আপনার সাথে আবার আমরা কথা বলবো ইনশাল্লাহ। অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচিত হতে পেরে। আমরা এর সাথে কথা বলি। ইবনে খালিদ ইবনে, আপনি শুনতে পাচ্ছেন? নুরুল হক সরকার ফিল্ম মেকার ভাই লিখেছেন সূরা বাকারা 157 উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, বিখ্যাত আয়াত। যাই হোক, সালাত নিয়ে যদি কারো মানে শব্দটার অর্থ কি হবে এইটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে, সূরা বাকারার 157 নম্বর আয়াত হচ্ছে তার এই কনফিউশন দূর করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়েপন আই থিঙ্ক। রুল ভাই কি বলেন? হুম কারণ গোজামিল দিয়ে এই আয়াতের সাথে আর গোজামিল দেওয়া যাবে না। এই আয়াত নিয়ে চিন্তা না, করলেই মোটামুটি একটা পথ পাবে যে এটার অর্থ আসলে কি হইতে পারে, তাই না? এই জায়গাতেই মানুষ আটকায় যাবে। তারপর হচ্ছে যে আরো তো যে কি বলে ফেরেশতাদের সালাত কি বলবে, তাই না? নবীর উপরে রাইট। আল্লাহ, নবীর ইয়াতে আল্লাহ সালাত করে, আবার মানুষ যখন ইলা পরে সেখানে সালাত করে, সেই সালাতের অর্থ কি হবে? কিন্তু ওরা মনে হয় কোনোদিন মিলায় দেখে নাই। মিলাইছে ওই যে এটা এই এলোমেলো সমস্যাটা দিয়ে কাটে রাখছে। যে আমি কি বলবো এখন, অনেকে অন্যভাবে নেবে। কোরআনে অনুবাদ করা উচিত সবার। কোরআনে অনুবাদ করতে গেলে না ভাই, তখন এই হ্যাঁ, গোজামিল আর দেয়া যায় না। তখন নিজে ফিল করা যায় যে আসলে প্রবলেম কোথায়। কারণ আপনার ওই একটা শব্দ তো সবখানে মিলাই দিতে হবে আপনার। এক এক জায়গায় এক এক অর্থ করলে তো তখন মানুষ নেবে না, নেবে? ওরা তো করছে, নিচে তো 1400 বছর যাবত আমরা তা হাদিসই নিয়ে হয়ে বসে গেল। আছি আপনি তো। তো তাহলে তো কোরআনের আপনি অনলি কোরআন ফলোয়ার তার হইতে পারলেন না। আপনি তো সেই না আবার না ঘুরে না, ফিরে সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে গেলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার হাদিসে আসসালামু চলে যাওয়া আলাইকুম হবে। রিদওয়ান ভাই, জি, আমি সালাম একটু কথা আলাইকুম। বলতে পারি এখানে? জি, একটু সাবুল ভাই বলবেন, বলেন। বলেন। ওই যে আপনি বললেন যে কোরআনের অর্থ, এখানে একটা সমস্যা হয়েছে কি জানেন? সমস্যাটা হলো গিয়া ওরা বাংলায় লিখে দিয়েছে, আর আমাদের সমস্যা হলো গিয়া আমরা আরবি শব্দের দিকে খেয়াল করি না, শুধু আমরা বাংলাটা পড়েই বুঝে যাই। কিন্তু আমরা যদি শব্দে ক্লিক করে দেখতাম ওই শব্দ দিয়া কোরআনের এই শব্দ দিয়ে অন্য জায়গায় কি বুঝাইছে, মোটামুটি আমরা ধারণা একটা পাইতাম। যেমন রুকু বিষয়ে আমি রুকু শব্দতে ক্লিক করে রুকু হইল গিয়ে বিনীত হওয়া, এটা আমি পেয়ে গেছি অন্য একটা আয়াতে। মানে এক জায়গাতে তো একরকম হতে হবে অনুবাদ, একটা শব্দ ওখানে তো আমের অর্থ আর কলা হবে না, আমের অর্থ আমই হবে। এক আর দুই ভিন্ন হলো গিয়া হইতে পারে, কিন্তু সেটা ভিন্ন হইলেও কাছাকাছি লেভেলের হইতে পারে। যেমন কাছাকাছি থাকবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাপি, খুশি, আনন্দ, হুম, উচ্ছ্বাস এই টাইপের কাছাকাছি হইতে পারে। যেমন দুনিয়া, কাছাকাছি ধরণী, থাকতে পারে। ধরিত্রী, বসুন্ধরা কাছাকাছি হইতে পারে। কিন্তু এক জায়গায় বলবেন ম্যাঙ্গো, এক জায়গায় বলবেন কাঁঠাল। এইটা তো হওয়া সম্ভব না, তাই না? না, আর আগে যে একটা ভাই আসছিলেন আয়সা বলছিলেন যে আমি তো দিয়েছি তোমাকে 7 আয়াত, আর একটা চ্যানেলে কথা হচ্ছে, ওই আয়াতটা যদি উনি আরবি পড়তেন, ওখানে আয়াতে কোনো উল্লেখ নাই, ওখানে আয়াত লেখা রাইট। আছে বাংলায়।
মানে বাংলায় আয়াত লেখা বাংলায় আছে। লেখা, ওখানে আরবিতে আয়াত শব্দই নাই, অথচ সাত আয়াত এইটা। পরে আবার এটা নিয়ে অনেক রিসার্চ আছে। এক গ্রুপ বলতেছে এটা সূরা মাউনকে বলা হচ্ছে, আরেক গ্রুপ বলতেছে সূরা ফাতিহা বলা হচ্ছে, আরেক গ্রুপ বলতেছে সূরা ফাতিহা তো বিসমিল্লাহ বাদ দিলে 7 আয়াত হয় না, 6 আয়াত হয়। আবার আরেক হ্যাঁ। গ্রুপ বলতেছে এইটাই প্রমাণ করে যে নামাজ আসলে আছে, কারণ এইটার দ্বারা 7 আয়াত আপনি সূরা ফাতিহা ছাড়া কোথায় পাবেন। আমি তো ভাই একটাই কথা বলি, আমি ওই ওই 87 নাম্বার ওই আয়াতে তো আমি আয়াত শব্দই খুঁজে পাই নাই। তুমি হ্যাঁ। 7 আয়াত তো বলবা তো অনেক দূরের কথা, আয়াত শব্দই তো নাই, তুমি 7 আয়াত বলো কোন হিসেবে? একটা শব্দ আর থাকলে একটা সালাত আছে, এটার অর্থ আপনি নামাজ বা অন্য কিছু বললেন, আমি মেনে নিলাম, কিন্তু এখানে ওই শব্দই তো নাই, আপনি অর্থ করলেন কোথা থেকে রে ভাই? শব্দই তো নাই, হাওয়ার উপর থেকে অর্থ আর করতেছে না। রুহুল ভাই আপনি কি বলেন? এরা এরা জোড়াতালি দিতে হবে না, এক এক জায়গা থেকে নিয়ে জোড়াতালি দেয়। না, আপনার মনে করেন শব্দ আছে, সেটা আপনি ভিন্ন অর্থ করলেন, বা রুকু শব্দ আছে, আপনি সেটাকে রুকুর অর্থ করলেন বিনয় অথবা কুজু হওয়া, যে কোনো কিছু করলেন, আপনার কোনো শব্দই নাই, আপনি সেখানে অর্থটা কিভাবে করবেন? ওই যে নিজের মতো করে ঢুকাই দেয় তো। এই আগের যত কোরআন আছে এগুলোর মধ্যে তো নিজের মতো করে ঢুকাই দেয়। ইভেন আপনার মনে আছে কিনা আমি জানি না, ইদানিং কোরআনে দেখা যায় না, আগের যদি কোরআন গুলো আপনি দেখেন তাহলে দেখবেন যে প্রথমে কিছু তারা ঢুকায়, মানে কোরআনের মধ্যেও তারা ঢুকায়। কি ঢুকায়? যে তাবিজ দেখবেন, দোয়া দেখবেন, তারপরে হচ্ছে যে বিভিন্ন তদবির, হ্যাঁ, এই যে ব্যাপারগুলা এগুলা হচ্ছে যে ইয়াতে ঢুকায় রাখছে কোরআনের মধ্যে, তাও আবার প্রথমে, মানে কোরআনটা শুরু হওয়ার আগে এই জিনিসগুলা দিয়ে বইরা রাখা, তারপরে আবার কোন কোন আহ, দোয়া পড়লে কি কি লাভ হবে, সুবিধা হবে, এগুলা দিয়ে ভরপুর ছিল। আপনার মনে আছে কিনা? তো এই হুম, হুম, হুম। ওনারা হচ্ছে যে কোরআনের মধ্যে মানে জিনিসপত্র ঢুকানোর ক্ষেত্রে এক্সপার্ট বলাই চলে আর কি। হ্যাঁ, মানে আগে থেকেই ঢুকানো 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 করছে আর কি। আর একটা কথা হলো গিয়া, ওই যে একটু আগে একটা ভাইয়ে সালাত শব্দের অর্থ করলেন যে পথ নির্দেশনা, উনি হয়তো না না, বুঝেন উনি নাই। বলছে যে আর আল্লাহর ওই যে আদেশ সালাত, নিষেধ হচ্ছে মেনে চলা, এটা করছে হ্যাঁ, অর্থ। উনি করছে, উনি এত সহজে বুঝবে না এটা। আমি সালাত তো কোরআন মানলে সালাত বাদ দিতে হবে, কিন্তু এত প্রচলিত একটা ইবাদত, ওইটা কেমনে বাদ দেব, আমি এই চিন্তায় আমি পাগল হয়ে গেছিলাম। আপনার যত সালাত ভিডিও আছে সব দেখছি, সজল রোশন ভাইয়ের 2টা বই এনে আমি পড়ছি, সম্পূর্ণ পড়ছি। পড়ার পরে সজল ভাই তো মত দিয়া দিয়েছেন 2টা আয়াত দিয়া যে নামাজ পড়তে হবে, তারপরে ওই নামাজ নিয়ে এত কনফিউশন, কেমনে বাদ দেই, এত এটা কিভাবে ভুল হয়, এই চিন্তা করতে 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 এখন যখন সঠিক অনুবাদ পাইলাম, তো এখন তো আমি বুঝতে পারছি, এখন আমার কাছে দিনের আলোর মতো না, ক্লিয়ার সজল রোশন যে ভাই, সালাত আমি মানে নামাজ পড়ি, হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ি, এই 2টা লাইন বলে যে কি কনফিউশনে ফেলছে লক্ষ লক্ষ মানুষকে, ইভেন হ্যাঁ, আমি নিজেও হ্যাঁ, কনফিউজড হয়ে গেছিলাম। আমি তো ভাবি ওখানে গিয়ে যে সজল ভাই এবং কিভাবে ওই মানে ওই বললো 2টা যে কথার কারণে কিন্তু এই যে আপনার হচ্ছে এই যে আক্কাস আলী কিন্তু একটা ভালো করতে পারছে, ফিল্ড পাইছে, সজল রোশন হ্যাঁ, ও ভাইয়ের ওই 2টা মনে কথার করছে যে কারণে। তাহলে এইভাবে মনে হয় পড়া হ্যাঁ, যেতে সজল পারে। রোশনে বলছে নামাজ আছে, হানাফি মাযহাব অনুযায়ী পড়ে, তা আক্কাস আলী তাই বলতেছে, তাহলে তো মিলে গেল ওই 2 যে 2 4। আরেকজন যে সায়েন্টিস্ট আছে না, কি কামাল, আমি নামটা ভুলে গেছি পুরোপুরি। উনি জাকারিয়া একদিন, কামাল। জাকারিয়া কামাল, ওনার একটা ভিডিও দেখছিলাম, উনি বলতেছে মানুষের নামাজ পড়বে না, এর জন্য বলতেছে নামাজ নাই, নামাজ রাসূলের প্রতিষ্ঠিত করে করে দিয়ে গেছেন। উনি তো আমি ওই ট্রেডিশনালিস্ট। উনার কথা শুনেই আমি ওখান থেকে বেক নিছি, কারণ রাসূলের যদি প্রতিষ্ঠিত করে দিচ্ছেন, তাহলে এখন আমরা নিজেরা কেন মন গড়া এক একজনে এক এক রকম নামাজ রাসূল পড়তেছি? প্রতিষ্ঠিত করে দিয়ে গেলে 4 মাযহাব হয় কিভাবে ভাই? এটা কি হ্যাঁ, ধরনের এটা লজিক তো হলো? স্বাভাবিক প্রশ্ন। রাসূল যদি প্রতিষ্ঠিত করে মাযহাব 4টা হয়? কখনোই হবে না। তাহলে তো রাসূলের কথাই অমান্য করা হচ্ছে এখানে। এখন তো হচ্ছে আপনার আহলে হাদিস নিলে 5টা মাযহাব, আর শিয়াদের মাযহাব বাদই 5টা, দিলাম। শিয়াদের মাযহাব ইনক্লুড সুন্নিদেরই করলে তো 5টা সব মাযহাব। মিলে 8-10টা মাযহাব। হ্যাঁ, এবং আরো নবী মজা আছে তো, কিভাবে হচ্ছে যে এখন যে নিজে আমরা যে 4টা মাযহাব বলতেছি, আসলে কিন্তু 4টা মাযহাব ছিল না, মাযহাব ছিল 20-এর উপরে, কিন্তু 4টা হইছে, হিট হইছে, মার্কেটে চলছে, মানে বাকি এগুলো আরো ছিল। জনপ্রিয়তা পাইছে বেশি। হ্যাঁ, এগুলা এই মার্কেটে চলছে বেশি। তার মানে এই না যে হুম। শুধু 4টা ছিল, তাহলে এত মাযহাব হবে কেন রে ভাই? মাযহাব তো হবে মুহাম্মাদি মাযহাব, তাই না? আর একটা এখন তো আরেকটা সিস্টেমে বের হয়ে গেছে নামাজ। ওই যে হিজবুত তাওহীদ আন্দোলন মিলিটারি ট্রেনিং আমিও দিয়েছি অনেকদিন। আপনিও দিছেন, সব দিক ঘুরছে রে ভাই, আমাদের মতো এদের অবস্থা। নামাজটা দেখছিলেন রেজন ভাই? দেখছেন? দেখছি না, আমি ওটা পড়ছি আরে ভাই নিজে। দেখি নাই, কি আপনি তাড়াতাড়ি বলতে লাফ পারবেন? দিয়ে উঠে, লাফ দিয়ে নামে, একদম এমন অবস্থা আছে কি বলবো। আল্লাহু তবে আকবার, যদি আল্লাহু আকবার। শুনেন একটা কথা বলি, ওখানে
ওদের নামাজে কিন্তু ব্যায়াম হবে, পূর্ণ না হোক ব্যায়াম হবে, শরীর একটু মনে করো স্ট্রংলি হবে বা শরীর একটু ভালো থাকবে। মানে আমরা শরীর চর্চা করি না, এটা হয়ে যাবে, যদিও সওয়াব হবে না, তবে তার একটা ওদের থেকে উন্নত আছে একটু, মানে ট্রেনিংটা আর কি, ওটা ইবাদত না, ট্রেনিং। আর রাইট। একটা কথা হলো গিয়া ভাইয়া, ওই আমার বয়স 30 বছর, আমি হিজবুত তাওহীদে যখন ছিলাম তখন আমি হেদায়েত মানে জানতাম হলো গিয়া সঠিক পথ নির্দেশনা, এই জিনিসটা শুধু জানতাম, কিন্তু আমাকে কেউ জানায় নাই যে হেদায়েত হলো গিয়া কোরআন। আমি শুধু জানতাম সঠিক পথ নির্দেশনা। না, হেদায়েত কিন্তু কুরআন আমি না তো, যখন হেদায়েত তো সঠিক পথ না, সঠিক পথই তো সঠিক ঠিক পথ আছে, তো ঠিকই তো আছে। হ্যাঁ, ঠিকই তো আছে ভাই। সঠিক পথ, হেদায়েত অর্থ তো সঠিক পথ, কিন্তু হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝতাম না সঠিক পথ যে কোরআন, যে আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছে যে এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য হেদায়া, মানে হুদা। এই হুদা অর্থ কিন্তু সঠিক পথ আপনি আপনি নির্দেশনা। এখন থাকেন কোথায়? আপনি এখন থাকেন কোথায়? আমি বর্তমানে ফেনী শহরে আছি ভাইয়া। আচ্ছা, ফেনীতে কি ঘরবাড়ি আছে না রাস্তাঘাটও আছে, পুকুর টুকুর নদী নালাও আছে, ফেনী ওখানে ধান তো ক্ষেত ধান বৃষ্টিপাত, ক্ষেতও আছে, মাঠও আছে, বলেন তো? হ্যাঁ, সবকিছুই তো আছে। সব আছে নাকি সব পথ? হ্যাঁ, নাকি সব পথ? রোড না তো সব, বোঝেন, রোড হ্যাঁ রুট বুঝি। তো। হেদায়েত হচ্ছে রোড, এই রোড, এই হ্যাঁ, রাস্তা আল্লাহ দিবে। রাস্তা কেন দিবে? মানুষ রাস্তা কেন বানায়? ফেনী থেকে রাস্তা যদি একটা বানায় তো কেন হুম, বানাবে? ফেনীর সাথে নিশ্চয়ই লোকাল উপজেলা বা লোকাল ইউনিয়নগুলো মেলবন্ধন করার জন্য, বা ফেনী থেকে নোয়াখালী যাওয়ার জন্য, বা ঢাকা যাওয়ার জন্য, কুমিল্লা যাওয়ার জন্য, আশেপাশের জেলা শহরে যাওয়ার জন্য, বা আশেপাশের গ্রামে বা আশেপাশের উপজেলা যাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। তো কুরআনে যে পথ দিছে আল্লাহ, এই পথটা দিছে কোথায় যাওয়ার জন্য? রাস্তাটা যাবে কোথায়? শেষ সীমা কোথায়? এই রাস্তা তো শেষ সীমা জান্নাত আর জাহান্নাম। হ্যাঁ, এই যে আদমকে সূরা বাকারার 38 আয়াতে বলা হয়েছে যে গেট আউট ফ্রম জান্নাত, কেন? তারপরে বলতেছে যে আমি এই হেদায়েত দেব, বলে নাই আমি কুরআন দেব, বলছে আমি হ্যাঁ, পথ হ্যাঁ, দেব, ওই পথ দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে আবার চলে আসবে, তাই না? হ্যাঁ, তো হেদায়েত তো হ্যাঁ, হচ্ছে পথ। এটা কখনো তাওরাত, কখনো ইনজিল, কখনো জাবুর, কখনো সুফি। আল্লাহ বলছে না সূরা আলাই, সুফি হুম, ইব্রাহিম ও মুসা, যে মুসার হ্যাঁ, কিতাবে ওই কথা লেখা আছে, ইব্রাহিমের কিতাবে ওই কথা লেখা ছিল। কি লেখা ছিল? নিশ্চয়ই তোমরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নিশ্চয়ই এই দুনিয়ার জীবন হচ্ছে কি, দুনিয়ার জীবনের তে ওয়ালাল আখিরাতু, আখিরাত হচ্ছে কি খয়রুল লাকা, খয়ের মানে হচ্ছে উত্তম, মিনাল হুম, উলা। তো বলতেছে যে একই কথা, এই যে কোরআনে যে কথা লেখা আছে, এই একই কথা হুম, লেখা ছিল আপনার সুফি ইব্রাহিমা ও মুসাতে লেখা ছিল, মুসার কিতাবে। হ্যাঁ, তাই না? তো কি লেখা ছিল? অলাল আখিরাতু খয়রুল্লাহ, সরি, আলাতে আছে উলা, উলা না, আলাতে আছে অলাল আখিরাতু খয়রু ও আবক, যে সেটা হচ্ছে খয়রু উত্তম, আর হচ্ছে আবক এটা হচ্ছে চিরস্থায়ী, তাই না? হুম, আরেকটা কথা হ্যাঁ, ছিল লেখা, সেখানে কি ছিল? যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে তোমরা বাল তুসিরুনা, তোমরা অগ্রাধিকার দাও, প্রাধান্য দাও, প্রায়োরিটি দাও কিসের? হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটাকে তোমরা হচ্ছে প্রাধান্য দাও, কিন্তু আখিরাতটা হচ্ছে সর্বোত্তম, আর হচ্ছে পার্মানেন্ট, চিরস্থায়ী। এই এই যে মূল মেসেজটা, এটা সুফি ইব্রাহিমাতেও ছিল, সুফি মুসাতেও ছিল, সুফি ইসাতেও ছিল, সুফি দাউদেও ছিল, সুফি ইউসুফেও ছিল, সব সুফিতে সেম কথা, যে তোমরা দুনিয়াকে প্রাধান্য এখন দাও, আখিরাত চিরস্থায়ী শ্রেষ্ঠ। তো এই যে কথাগুলা, যে আখিরাতে চিরস্থায়ী শ্রেষ্ঠ, জান্নাত শ্রেষ্ঠ, জান্নাতে যাও, এই যে কথাগুলা, এই যে এই মেসেজটা পড়ে মানুষ যেই পথে হেঁটে হেঁটে এই জান্নাত পর্যন্ত যেতে পারবে, এই পথটা, এই হুদাটা সবখানে ছিল। ইব্রাহিমের সুফিতে ছিল, মুসার সুফিতে ছিল, ঈসার সুফিতে ছিল, দাউদের সুফিতে ছিল, মুহাম্মাদের সুফিতেও আছে, সেম কথা, হুদা। কিন্তু এখন আপনি যদি একটা বলেন কথা যে ভাইয়া, না, হুদা মানে হচ্ছে শুধু কুরআন, তাহলে ইব্রাহিমের কাছে কি আসছে? এটার উত্তর আছে আপনার কাছে? মুসার কাছে কি আসছে? এটার উত্তর আছে আপনার কাছে? নাই। হ্যাঁ, এটাও আবার ঠিক বলছেন। প্যাচ প্যাচ গোছ বেঁধে যাবে না রুহুল ভাই? আজকে সন্ধ্যায় আপনার সাথে আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, আপনি আর আমি, না, মনে ঠিক। আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে প্যাচ গোছ হুদা বেঁধে বলতে যায় না? আরেকটা আয়াত ছিল, এটা ফেসবুকে তো বাঁচবে। তো হুদা মানে ওনার পথ। প্রথম কথাটাই তো ঠিক ছিল, উনি পরে যেটা বুঝতে গেছে। কোরআন তো, এই কোরআনটা বোঝানো হয়েছে কেন? আপনি কোরআনটা পড়তেছেন বলে আপনাকে বলা হয়েছে কোরআন, আবার যে তাওরাত পড়তেছে তাকে তাওরাতই বলা হয়েছে, যে ইনজিল পড়তেছে তাকে ইনজিলের কথাই বলা হয়েছে, যে এটা পাঠানো হয়েছে তোমার হেদায়েতের জন্য।
বুঝতে পারছেন? হেদায়েত হলো একটা রাস্তা, যে রাস্তাটার কিভাবে কিভাবে চলবে সেটা লেখা আছে ওই বইটাতে, এই জন্য বলা হয়েছে এটা হেদায়েতের রাস্তা। আপনি পড়তেছেন কোরআন, এই কারণে আপনাকে বলা হইতেছে কোরআনটাই হচ্ছে হেদায়েতের অংশ। তো এটাই তো পথ নির্দেশনা হলো না? কি হলো? পথ নির্দেশনা, সঠিক পথ নির্দেশনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আমরা বলতেছি যে আপনার প্রথম কথাই তো ঠিক ছিল, সঠিক পথ নির্দেশনা, এটাই তো ঠিক আছে। তো এটা তো কোরআনের মধ্যেই আছে, এর বাইরে তো নাই। না, এখন তো কোরআনের যথেষ্ট আমাদের জন্য, তাই না? এখন এর বাইরে খোঁজার দরকারটা কি? আমার জাকির আমার হোসেন ভাই সবচেয়ে লিখছে, সালামুন আলাইকুম, সজল ভাই ঠিক পথে ছিল এবং আছে। ভাই সজল ভাইকে নিয়ে তো আমরা ভুল কথা মানে বলি নাই তো, আমরা বলছি ঠিক আছে, তো আমরা তো পছন্দ করি, কিন্তু সালাত নিয়ে দুইটা লাইন বলার কারণে আমরা কনফিউজড হয়ে গেছিলাম, আমি হয়েছিলাম স্পেশালি। কিরে সজল ভাই বলতেছে যে আমি নামাজ পড়ি হানাফি মাযহাব, তাহলে কোরআনে বলতেছে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ, আমি কিছুই বাদ দেই নাই, কোনো ত্রুটি রাখি নাই, এটা তোমাদের জন্য যথেষ্ট। তাহলে এটা কি বললো? তাহলে নামাজের সিস্টেম তো কোরআনে নাই। আমি কনফিউজড হয়েছি ভাই, আপনি হয়তো কনফিউজড হন নাই, আপনি হয়তো অনেক ইন্টেলিজেন্ট, আমি হয়েছি দেখে সেটা বলছি। কিন্তু এটা এখানে আর এটার কারণে ওই যে আক্কাস আলীরা ধান্দাবাজি করতে পারছে সেটা বলছি। সজল ভাইয়ের প্রতি তো আমাদের সবারই শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আপনি কেন ভুল বুঝতেছেন আমি ঠিক বুঝতেছি না। এখানে আমি জি ভুল রুহুল ভাই, বুঝতেছি না, আমি হয়তো বুঝতেছি যে না, এটা ঠিক আছে কোনো কৌশল ছিল, কৌশল অবলম্বন করা হয়েছে, কৌশল অবলম্বন করেছে বাধ্য হয়ে হয়তো, ভাই কারণ উনি এই যে যে কৌশল অবলম্বন করছে এইটা আমি তখন কিভাবে বুঝবো? আমি কি ওনার কলিজার মধ্যে ঢুকে দেখবো যে এটা কৌশল ছিল না সত্যি কথা ছিল? এটাও ঠিক, এটা আপনি কি বললেন ভাই? সরি ভাইয়া, এটা আমারও ঠিক হয় নাই বলা, কারণ আমি তো আর জানি না, হতে পারে অনুমান হ্যাঁ, করে ফেলছি। আমি তো ভাবছি যে না, উনি সঠিক বলছে, তার মানে নামাজ আছে, তাহলে আক্কাস আলী যেটা বলতেছে দ্যাট ইজ কারেক্ট। আবার আরেক স্কলার বলতেছে যে তাহলে কোরআন কমপ্লিট হয় কেমনে? এটা কেমন স্ববিরোধী কথাবার্তা? আল্লাহ আল্লাহ কুত্তা কেমনে ঠ্যাং মেলে বসে থাকে সেটা বলতে পারছে, আর এইটা বলবে না? আজকে ওই না যে না, আসান ওই ভাইয়ের সাথে যে উনি বলতেছিলাম, উনি সজল কুত্তা বাইরে কেমনে বসে রয়েছে, ঠ্যাং সামনে দিয়া না পিছে দিয়া, সেইটা বলতে পারছে আল্লাহ, ডিটেলস। আর এই সামান্য নামাজ এত ইম্পর্টেন্ট জিনিস 83 বার বলা হয়েছে, সেইটার ডিটেলস বলবে না? এটা মানে কি? আল্লাহ ভুলে গেছে বলতে, ওই বুখারির জন্য রেখে দিছে, এটা হয় নাকি? এখন ওই যে ভাই তখন আরো একটা আমি কথা শেয়ার করি কি আপনার বলে, সাথে। কারেন্টের শক খাইছি না রুহুল ভাই তখন এই কথা হ্যাঁ শোনার হ্যাঁ পরে, যে সেটাই আসলেই তো আর পুরো ব্রেন হিট আরেকজন করছে কিন্তু কথাটা। ওই যে কি বলে, ওই যে সজল ভাই নিয়ে বলতেই আছে, তো ওনারে বলি যেটা হচ্ছে যে সজল ভাই যে ভুল অর্থ করছে ব্যাপারটা না, তা না, সজল ভাই না না একই অর্থে করছে, সজল ভাই অর্থ করছে যেটা হচ্ছে সালাত মানে সংযোগ যোগাযোগ, ঠিক আছে। সজল ভাইয়ের অর্থ ওইটাই আছে, কিন্তু উনি বলছে যে আমি এখনো পড়ি, মানে ব্যাপারটা হচ্ছে কি আমার যতটুকু মনে হয়, আমি শিওর বলতে পারতেছি না, মানুষের হয় কি যে আমি না সালাত একবারই পড়ি না, মানে নামাজ একবারই পড়ি না, এই কথাটা বলার সাথে সাথে সেই ব্যক্তির কথাই আর কেউ শুনতে চায় না বা শুনে না। আবার অনেক ক্ষেত্রে তো দেখবেন যেটা হচ্ছে যে ওই যে হুজুররা, বড় বড় হুজুররা যেটা করে সেটা হচ্ছে যে না, কোরআনে নামাজ নাই তার মানে হচ্ছে যে কোরআন কোরআন থেকে শুধু যারা কোরআন মানে তাদেরকে অনুসরণ করা যাবে না, বা তাদেরকে শুধুমাত্র কোরআনকে অনুসরণ করা যাবে না, এই কথা কিন্তু তারা বলে কেন? কারণ কোরআনের মধ্যে নামাজের কোনো ইয়া নাই। তো এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ না, শুধু প্রত্যেকটা মুসলিমের মধ্যে একদম গেঁথে আছে, যেটা হচ্ছে যে যেখানে নামাজ নাই সেখানে ইসলাম নাই, যেখানে নামাজ নাই সেই ব্যক্তি মুসলিমই হইতে পারে না, যেখানে নামাজ নাই সেটা কোরআন কোরআন হোক আর হাদিস হোক সেটা পরিপূর্ণ বই হইতে পারে না। এটা হইলো তারা এখনো পর্যন্ত মাথার মধ্যে ক্লিয়ার, মানে মাথার মধ্যে নিয়ে রাখছে, এই জন্য এরকম হয়েছে আর কি। আমার মনে হয় যে সজল ভাই এই জন্য বলে থাকতে পারে, আমি শিওর না। না কিন্তু এটাও রুহুল ভাই, একটা আমার আর্গুমেন্ট হচ্ছে যে ওই সময় তো ওই স্টেজে গিয়ে তো আমার আর মানে ওই অতটুকু নাই যে উনি আসলে এটা কৌশল অবলম্বন না না, করার কারণে বলছেন না মন এটা থেকে তো বলছেন, আপনার না, এটা তাই তো না? সবারই সমস্যা হয়েছে, মানে আপনার না শুধু, আমারও তো হয়েছে। আমি তার চিন্তা করিনি তখন, যেটা হচ্ছে যে সালাত আসলেই নাই, মানে চিন্তা করছি কোনো না কোনো ভাবে ওয়ে আছে হয়তো, ঠিক আছে। বা এটা শুধুমাত্র মানে আমার কাছে তখন যেটা রিয়েলাইজ হয়েছে, এটা মানে নামাজটা শুধুমাত্র হচ্ছে যে একটা ওয়ে, যেটার মাধ্যমে হচ্ছে যে নিজেকে পরিশুদ্ধ বা নিজে হয়তো বা থিঙ্কিং করতে পারবো, নিজে হয়তো বা চিন্তা করতে পারবো, নিজে হয়তো ওই যে মেডিটেশনের সাথে মিলাইতাম আমি, মানে মানে মনে হইতো আমার যে মেডিটেশনের মতো একটা কিছু হইতে পারে এরকম সালাদ, মানে এর চাইতে কিছু আমার কাছে ইয়া হইতো না আর কি। তো এটা আসলে কনফিউজিং, মানে উনি যেভাবে ইয়া করছে ওটা কনফিউজিং ছিল, যে কেউ শুনলে আসলে ক্লিয়ার হইতে পারবে না। রেজন ভাইয়ের ভিডিও সবচেয়ে ভালো ক্লিয়ার করতে পারছেন আপনি, আসলে উনি ক্লিয়ার করেন নাই সালাদ কিভাবে করবে বা কি করবে কিভাবে, এটা ক্লিয়ার করেন নাই উনি।
উনি যতটুকু করে গেছে ভাইয়া, আমি মনে করি যথেষ্ট করে গেছে। মানুষের তো ওই সম্পর্কে ধারণাই ছিল না মানুষের। না না, আমি বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ আপনাকে অবশ্যই কমতি অবশ্যই বলতেছি না ভাই, আমি শুধু সালাতের কথাটা বলতেছি, বুঝেন নাই হ্যাঁ, আপনি। বুঝতে পারছি। ভাই আমাদের আর্গুমেন্ট ধরতে পারতেছে না। হুম হুম হুম। আর আমার একটা কথা হলো গিয়া ভাইয়া, আমি আমার ওয়াইফকে মনে করো আল্লাহর প্রতি আনতে পারছি। আমার ওয়াইফ কোরআন পড়ে, আমি বুঝিয়ে দিছি ওকে ঠান্ডা মাথায়, আমি যতটুকু আল্লাহ আমার জ্ঞান দিয়েছে আমি বুঝিয়ে দিছি। আর আমার ওয়াইফ মাদ্রাসাতেও পড়তো, আর গ্রাজুয়েশন কমপ্লিট করছে কলেজ থেকে, আর দাখিল পর্যন্ত পড়ছে, পড়ালেখা করছে মাদ্রাসা থেকে। আমার ওয়াইফকে আমি যথেষ্ট, আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিয়েছে আমি বুঝাইয়া আল্লাহর পথে আনতে পারছি। আর কুষ্টিয়ার একজন লোক, হিজবুত তাওহীদ আন্দোলনের একজন আমির, পুরানা আমির, ওনার বয়স অনেক 50+। ওনার সাথে আমি যুক্তিতর্ক করে উনাকেও আল্লাহর পথে আনছি। মানে উনি কখনোই মানবে না যে, উনি জানে না, ওনার বাড়ি তো কুষ্টিয়া, আমার বাড়ি সিলেট, আমি ফেনী শহরে থাকি। আর উনি আসছে আল্লাহর পথে, যে উনি ঘোষণা দিয়ে আসছে যে সরাসরি ওনার প্রোফাইলে ছিল হিজবুত তাওহীদ আন্দোলনের পন্নী সাহেবের পিক ছিল, উনি বাদ দিছে, বাদ দিয়ে এখন কোরআনী চর্চা করতেছে, আপনার ভিডিও শেয়ার করে দেখে। হয়তো যোগাযোগ করে নাই আপনাদের সাথে, তো করতে পারে। তো আমি দেখছি মানুষকে যদি সঠিকভাবে বোঝানো যায়, আমাদের সমস্যা সমাজে হয়েছে একটা কি জানো, মানুষের অন্তরে নামাজ গাইতে রাখছে মোল্লারা। তখন ইসলামের দাওয়াত দিতে গেলে আগে বলে কি, আগে চিন্তা করে এত নামাজ পড়ে না, এই চিন্তাটা মানুষের, সাধারণ মানুষের মাথায় চলে আসে। ও কি বুঝে, ও তো নিজেই নামাজ পড়ে না, কি বুঝবে, এই চিন্তাটা মানুষের মাথায় চলে আসে। আর আমার শাশুড়ি, আমার আব্বা আম্মা নাই, আমার শাশুড়িকে বুঝাইতে গেলে মনে করো উনি উল্টা বোঝেন, উনি বলেন তোরা নামাজ পড়িস না আবার আমাদেরকে এগুলো বলিস। আমার বউকে বললাম দেখো তোমার তো আম্মু, চেষ্টা করো, উনি আশুরার রোজা টুজা রাখে। আমি বললাম এগুলো তো, আমার বউকে বললাম, ওকে ওয়াইফকে, যে এগুলো তো আল্লাহ নাজিল করে নাই, তুমি বুঝাও। চেষ্টা আছে, এখন মানুষে তো বুঝবে না, কারণ নামাজ একটা ইবাদত বানাইয়ে ফেলছে ওটা। ওই যে হিন্দু ধর্মে আগে ছিল না সতীদাহ প্রথা, যেরকম পবিত্র ছিল, সবাই আগে ওরা বিশ্বাস করতো, হঠাৎ করে কিভাবে গায়েব করা যাবে, সেম অবস্থা হয়ে গেছে আমাদের নামাজ। ওইটা হঠাৎ করে গায়েব করা যাবে না। এটা মানুষকে কোরআন পড়লে মানুষে বুঝতে পারতো, যারা কোরআন পড়ে না তারা তো আর জিন্দিগিতে এগুলো বুঝবে না, কারণ ওরা তো হাদিসে অনুসরণ করবে, মোল্লা অনুসরণ করবে, হুজুর যা বলছে শুধু তাই। তুই কি বেশি জানিস হুজুরের থেকে, এই কথাটা আমাদের সাধারণ মানুষের। জি, আমাদের সাথে আর দুজন আছে, তো ওনাদের সাথে একটু কথা বলি। জি, আপনারা একটু কথা বলেন তো, আনমিউট করে। সালামুন আলাইকুম। জি, জি, সালামুন সালাম আলাইকুম। রিজন ভাই, জি ভালো বলুন ভাই, আছেন? একটু তাড়াতাড়ি বলতে হবে। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই সূরা মুহাম্মদ পড়ছিলাম, জি জি তো 7 নম্বর আয়াতে যে আমার একটু লাগলো, যে 7 নম্বর আয়াতটা আমি বাংলায় বলি, আরবি আমার জ্ঞান নেই। হে বিশ্বাসী, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে, তোমাদের পা সুদৃঢ় করবে। ব্যাপারটা আমি একটু বুঝি নাই, যদি দয়া করে একটু বুঝিয়ে বলতেন। মানে কোন দৃষ্টিকোণ থেকে বোঝেন নাই? মানে মানুষ কিভাবে আল্লাহকে সাহায্য করতে পারবে তা করে এটা? জি জি, ধরতে পারছেন। আচ্ছা, আপনি ওই আয়াতটা পড়ছিলেন যে ইহুদিরা বলছিল যে আল্লাহ কি ফকির নাকি, আল্লাহকে গরিব মানুষকে খাওয়াইতে হবে, আল্লাহ নিজে খাওয়াইতে পারে না, গরিব মানুষকে আমাদেরকে বলে কেন গরিব অসহায় মানুষকে দান করতে, আল্লাহ নিজে খাওয়াইতে পারে না, সে নাকি আবার রিজিক দাতা রাজ্জাক। ওই আয়াতটা পড়ছিলেন? না পড়েন নাই? না, সূরাটা ভুলে গেছি, আমি আনফালে আমার মেবি। আচ্ছা, হাসান আমার ভাই ওই মনে আছে সময় এটা কোন সূরার আয়াত? আমার ওই সময় যে ইহুদিরা প্রশ্নটা বলছিল যে আল্লাহ যদি খাওয়াইতে না পারে আল্লাহ আবার রাজ্জাক হয় কেমনে? আচ্ছা, মনে আছে কিন্তু কোথায় যে। আরে আমি ভুলে গেছি, ইন্টারেস্টিং আয়াত, এইটার সাথে রিলেটেড। রিজন ভাই, আমার তখন এই প্রশ্নটা আমার মাথায় আসছিল যে আল্লাহ তো বলছে কারো মুখাপেক্ষী না,
হুম তাহলে এই কথাটা কিভাবে আসলে এইটা তো আমরা কি আপনার ভুল মাথায় আমি আসার কি ১,৫০০ বছর আগে ইহুদিদের মাথায় আসছে, সেটা প্রশ্ন তো করছে, আল্লাহ তো তার উত্তরও দিছে, এই জন্যই তো আপনাকে সেই আচ্ছা কথা আমি বলতেছি। আচ্ছা আচ্ছা আমাকে যদি বলতেন তাহলে আমি ভুলে গেছি রে ভাই, মনে থাকলে তো আমি এখনই নিয়ে আসতাম। আচ্ছা 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 আমিও ট্রাই করবো বের করার জন্য, দেখি আচ্ছা ঠিক ভালো একটা আছে, ওই একই টাইপের কথা আর কি। জি 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 ওইখানে গেলে মানে আল্লাহ আরো হচ্ছে, বিষয়টা ভালো। হ্যাঁ এটা বিষয়টা বুঝবেনও না, ওইটা মানে আরো চিন্তা করতে হবে, অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। এই সমস্ত আয়াত মানে চিন্তার খোরাক জগানোর মতো আয়াত। এই যে আমরা গতকালকে ১৭৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করছি, ওইখানে তো একই কথা, গরিব অসহায় অভাবী অভাবগ্রস্ত আত্মীয় স্বজন ইয়াতিম মুসাফির এদেরকে দান করো। কেন আল্লাহ এদের খাওয়াইতে পারে না, আমি দান করব কেন? এটা ছিল ইহুদিদের কোশ্চেন, আল্লাহ আবার সেই কোশ্চেনের অ্যান্সারও দিছে। যে পরীক্ষা করতে চাই তোমাদেরকে। এগুলো স্পিরিচুয়াল আয়াত ভাই, এগুলো এমনি একবার দুইবার পড়লেই মাথায় ধরে না, বুঝছেন? সেই জন্য তো আপনাদের শরণাপন্ন হওয়া, যে আসলে আমার আপনাকে তো এই জন্য কুলু দিলাম একটা, দুইটা আয়াত মিলায় চিন্তা করতে হবে। থ্যাংক ইউ আচ্ছা, আবু নাসের, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আবু নাসের, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা উনি শোনে না, তাহলে ওনাকে, আচ্ছা শুনতেছেন না, জি বলুন। জি আপনি আনমিউট করে কথা বলুন, আবার মিউট করে ফেলছেন। জি আবু নাসের, আপনি আনমিউট করে কথা বলুন। জি বলুন। সালামুন আলাইকুম রেজন ভাই। সালামুন আলাইকুম, জি ভাইজান বলুন। আরে এইরকম বারবার মিউট করলে হবে? আপনি আচ্ছা, মিউট অন্য করে কারোর কথা সাথে বললে কথা কেউ শুনবে? হ্যাঁ ইনি বোঝে না কিছু, সহজ সরল মানুষ অনেক মনে হয়। সাইফুদ্দিন সর্দার, জি আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলুন। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম, জি ভাইজান বলুন। জি সালামুন আলাইকুম ভাইজান বলুন। হ্যাঁ বলছি, শুনতে পাচ্ছেন? আমার কথা পরিষ্কার হচ্ছে? শুনতেছি না ভাইয়া, আরবিতে বলতে হবে। বলছি আজকে ৩-৪ মাস ধরে আপনাকে আমি এত নক করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু জয়েন করার জন্য, মানে আমি আমার খুব নাম্বার কত উপকার আপনার? হতো। লাস্টে কত নাম্বার? 38 আছে, 38। 38 কই? আপনি আমাকে নক করছেন? হ্যাঁ করছি তো। কার নাম্বারে নক করছেন আল্লাহই জানে ভাই, আমি তো আপনার নাম্বার দেখতেছি না। দেখেন রিজন ভাই, ৩-৪ মাস ধরে এমনি আমি লাইফে অনেকবারই আপনার কাছে আমি অনুরোধ করেছি। আপনি এখন একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তো দেখি। আচ্ছা আপনি এখন আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন তো, এখন একটু হাই 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 হ্যালো বাই বাই এরকম কিছু লেখেন। দিছেন? দিয়ে একটু বলেন। বলছি অন্য কারোর সঙ্গে কথা বলেন, আমি আপনাকে নক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি আব্দুল খালেক ভাই, জি আপনি পেয়েছেন? হ্যালো আব্দুল খালেক ভাই, আপনি কি পেয়েছেন সেই সূরা? আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছে না। রিজন ভাই, ওই যে 36-47 মানে ওরকম একটা কথা আছে যে আমরা কেন খাওয়াবো যাকে আল্লাহ খাওয়াতে পারতেন। হ্যাঁ হ্যাঁ 36 না, দেখছো ইয়াসিন সূরায়, আর বিখ্যাত সূরা, তাই ভুলে গেছি। 47-এ? জি জি ভাই আমি আব্দুল খালেক ভাই। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে আমরা কি তাকে খাদ্য দান করব? আল্লাহ চাইলে যাকে খাদ্য দান করতেন। সেই রকম কথা ভাই। মানে এই কথাটা কিন্তু আসলে অনেকে বলে, মানে যাদের অনেক টাকা হয়ে যায় না, তারা কিন্তু এরকম চিন্তা করে যে আমি কি কম কষ্ট করে এত বড় হয়েছি,
তো হচ্ছে যে আমি এত বড় হইছি, আমি টাকা পয়সা তারা দিব কেন? সে কষ্ট করে খাইতে পারে না? আর রিজিক যদি আল্লাহ দিয়ে কাম থাকে করে তাহলে খাইতে তারে পারে দেই। না, এই যে ভিক্ষুক আসলে তো আমরা বলি এই কাজ করে খাইতে পারো না। অনেক মহিলারা আসলে বলে ফেলে, আমি দেখছি অনেকের একেবারে সরাসরি বলি, এই গাট্টা গোট্টা আছো, কাজ করতে পারো না, কাজ করবো আমাদের বাড়িতে। সে বলে যে না, আমরা অন্যের বাড়ি কাজ করবো না, আপনি ভিক্ষা চাইছি, থাকলে দেন, না থাকলে নাই। হ্যাঁ, কাজ করতে পারো না, ভিক্ষা করো, এই সে জানো নবীর শিক্ষা করো না ভিক্ষা, এর নিকৃষ্ট হালাল, কেন করো এগুলা? তারপর ওই যে কুড়াল মারা হাদিস মাইরে দেয়, ঠিক আছে? মানে ভিক্ষাতে জানো দেয়া না লাগে, সে কুড়ালের হাদিস তো জানেন সবাই, হ্যাঁ হ্যাঁ, জানি জানি। কুড়াল মারা হাদিস মেরে দেয়, ভিক্ষা করা যাবে না। মানে খুব কষ্ট লাগে। সে কুড়াল দিয়ে কাজ করে খায় না, ই করে, তোমার তো দরকার নাই, তোমার কাছে আল্লাহ পাঠাইছে, তোমার তৌফিক থাকলে তুমি তাকে দিবা, তোমার তো জ্ঞান দেওয়ার কি দরকার আছে? তারপরে যে আপনি যেটা বলেন এটাও অনেকে বলে ফেলে, এগুলো খুব ডেঞ্জারাস, আমরা তো বুঝি না, হুটহাট বলে ফেলি। আচ্ছা, আজকে এক প্রশ্ন দিছিলাম, মাসুদ আপা মনে অ্যান্সার লিখছে, তোমরা তোমার রবকে ডাকো চুপি সারে, কাকুতি মিনতি করে, আল্লাহ নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। আচ্ছা, ন্যাশনাল নিউজ ফেডারেশন, ওরে বাবা, এত বিশাল ফেডারেশন আমাদের কমেন্ট করে। রিজন ভাই, আমার একটা প্রশ্ন, নামাজ আরবি কোন শব্দ থেকে আসলো? সালাত থেকে। নামাজ বাংলা অনুবাদ, নামাজ বাংলা অনুবাদ না, নামাজ হচ্ছে ফার্সি অনুবাদ, এটা বাংলাই করছে আর কি, কোঅপ্ট করছে অনুবাদ। নামাজের শব্দ কি আপনার কাছে একটু জানতে চাই আমি ভাই। নামাজটা কোথা থেকে আসলো? কোরআনে আছে সলাত। নামাজে ফার্সিরাদের আবিষ্কার, ওরা হচ্ছে গাহ করতো, গাহ 5 ওয়াক্ত ওদের গাহ আছে, আপনি ওদের ওয়েবসাইট আছে জরথ্রুস্ট্রিয়ান রিলিজিয়ন, সার্চ দিবেন পেয়ে যাবেন, ওদের 5 ওয়াক্ত নামাজ আছে, ওরা এটাকে নামাজ বলে না, ওরা বলে গাহ। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে যে আর্দা ভিরাজ, এই মিরাজের কাহিনী এই ভিরাজ থেকে আর কি কপি পেস্ট করা, ওদের ওই যে কি রকম সিস্টেম, মানে এটা শুধু নাম চেঞ্জ করে, মেয়ে মানুষ ঢুকতে পারবে না, আগুনের কাছে যাইতে পারবে না, তারপরে হচ্ছে যে যখন হায়েজের অবস্থায় থাকবে তখন আগুন ধরতে পারবে না, কি কি আরো যেন অনেক এরকম নিয়ম আছে ওদেরও। তবে ওইটা মনোথিস্ট ধর্ম আর কি, একেশ্বরবাদী ধর্ম আর কি, ওইটা ছিল ওদের রাষ্ট্র ধর্ম, মানে ওদের ওই পার্সিয়ান সাম্রাজ্যের আর কি রাজধর্ম ছিল এইটাই, জরথুস্ট্রবাদ। পরে খলিফা ওমর যখন এদেরকে মানে পরাজিত করছে, তখন এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মানে মন থেকে করছে না কৌশলের জন্য করছে সেটা আল্লাহ ভালো জানে। তারপরে আস্তে আস্তে এই নামাজ, এই ওদের জিনিসগুলো, নামাজ, মিরাজ, ভিরাজ, এগুলো সব ঢুকাইছে। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। হোয়াটসঅ্যাপে আমি নক দিছিলাম, আপনি বললেন যে সিকিউরিটির ব্যাপার আছে, এর জন্য আমাকে আসলে কি করতে হবে? কই আপনি কই নক দিছেন? আমি তো ভাই হোয়াটসঅ্যাপে যে আমার ট্যাব খোলা আছে তো, আমি তো পাচ্ছি না। এটা অনেক আগে দিছিলাম আমি। অনেক আগে দিলে কোথায়? নিচে চাপা পড়ে যাচ্ছে ভাই, আপনি এখন নক দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক আগে দিলে তো অনেক আগে নিচে চলে গেছে ভাইয়া। আপনি বলছিলেন সিকিউরিটির ব্যাপার আছে, আমি এই যে বুঝি না, এই জন্য। ও লিখছিলাম না যে আপনার ডিটেইলস বলেন আর কি। জি জি, তাহলে কি আমি এনআইডি দিয়ে দেব? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন রেজান ভাই? হোয়াটসঅ্যাপ নাম্বার সেই ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে আছে। মানে এখানে হচ্ছে কি অনেকে যে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আবার ধান্দাবাজি করে, আবার ব্ল্যাকমেল করে, আবার অনেকের ক্ষতি করে, ফোন টোন দিয়ে হুমকি ধামকি দেয়। বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, তো সবারই তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, বুঝছেন? আমার এখানে প্রায় 1000-এর মতো ছিল, আমি এক দিনের মধ্যে না 2 দিনের মধ্যে প্রায় 600 রিমুভ করে দিয়েছি, 6 থেকে 700, যেগুলোর কাছে আমার আননোন মনে হয়েছে রিমুভ করে দিয়েছি। কারণ যারা থাকবে তাদের একটা সেফটির ব্যাপার আছে, কারণ ধান্দাবাজ, তারপরে হুমকিবাজ, জঙ্গি টঙ্গি এদের তো অভাব নাই, তাই না? খাতিল টাতিল জমায় আপনাকে ডেকে নিয়ে যাবে, হ্যাঁ ভাই আমি কোরআন মানি, তারপরে গর্দান ফেলে দিবে, 20% দিয়ে দেন, হ্যাঁ গর্দান ফেলে দিবে। আবার আপনার সাথে ভাবটাব জমায় বলবে ভাই আমার অভাব টভাব এই সেই, আমাকে টাকা পয়সা দেন। তো কত ধরনের মানুষ টাকা পয়সা তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ভাই ঠিক আছে, কিন্তু কল্লা ফেলে গেলে পড়ে গেলে তো আরেক বিপদ। ঠিক আছে, তাহলে কি আমি ওই এনআইডি দিয়ে দিব ভাই? এনআইডি বলতে আপনার এমনি বললে তো আমরা মোটামুটি তো টোন শুনলে বুঝেন না, টোন শুনলে বুঝে ফেলাই কোনটা জঙ্গি, কোনটা সুন্নি, কোনটা শিয়া, এটা কিছু লাগবে না।
দেখা গেল দিবেন আপনি একটু ঢুকলেন ভাই ভালো ভালো আমি শুধু কোরআন মানে বলে টলে তারপরে 2-4 জনকে নিয়ে যে কল্লা ফেলে পদ্মার ব্রিজে দিয়ে আসছেন, দুইটা ফেলছেন 72 144টা পড়িয়া হুর পড়িয়া আপনার জন্য রেডি জান্নাতে, তখন তো আচ্ছা আরেক রেজান ভাই, মুসিবত। রেজান ভাই একটু দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু প্লিজ, একটু নাকি 01626966716 01626 966716 966 716, ঠিক আছে? 0